মুগ পোস্ত। এই গরমের দুপুরে মনে হয় যেন পাতলা পাতলা কিছু খাই, তাই আজকে আমি আমার হেসেলে বানিয়ে ফেললাম মুগ পোস্ত। হারিয়ে যাওয়া রান্নার একটা রান্না। এই রান্নাটা খেতে এত ভালো লাগে, অসাধারণ লাগে। একবার বানিয়ে দেখো, আর আমি কিভাবে বানালাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সঙ্গে থাকো, পাশে থাকো। নমস্কার বন্ধুরা, স্বপ্ন হবি চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, আমি আজকে মুগ ডাল ভিজিয়ে নিয়েছি। আজকে আমি বানাবো মুগ পোস্ত। তা মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে এটাকে মিক্সার গ্রাইন্ডারেই বেটে নেব। বেশ শুকনো শুকনো করেই আমি বেটে নিয়েছিলাম। দেখো, আমার মুগ ডালটা বাটা হয়ে গেছে। আর মুগ ডাল তো জানো, মানে পেটের পক্ষেও ভালো, হজম করতে সাহায্য করে। ভাজা মুগ ডাল খুব ক্ষতি করে, কিন্তু কাঁচা মুগ ডাল কোনো ক্ষতি করে না। এর মধ্যে শুধু একটু নুন দিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। বড়া তৈরি করতে হবে যে, ফেটিয়ে নিয়ে রাখলাম। এবার আমি যে রেসিপিটা করব তার জন্য আমাকে একটু মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম 2 চামচ পোস্ত আর একটু সাদা তিল। সাদা তিলটা কেন নিলাম বলো তো? পোস্ত যদি ঘরে কম থাকে, অল্প পরিমাণ তার সঙ্গে তিল মিশিয়ে দিলে পোস্তেরই স্বাদ আসে। আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিলাম। হয়ে গেল আমার মশলা রেডি। আর কোনো মশলা লাগবে না কিন্তু এতে। তারপর আমি নিয়েছিলাম 4খানা ঝিঙেগুলো পাতলা পাতলা করে খোসা ছাড়িয়ে এগুলোকে আমি কেটে নেব। এই গরমের দুপুরে মনে হয় যেন পাতলা পাতলা কিছু খাই। এরকম একটা রেসিপি থাকলে না, প্রত্যেককেই মানে পেট ভরে ভাত খাবে। সত্যি খুব টেস্ট হয়েছিল খেতে, জানো তো। আর নিরামিষ দিনে কি রান্না করব, অনেক রকম ঝামেলা থাকে। তাই আজকে আমি এই রেসিপিটাই তোমাদের মধ্যে শেয়ার করলাম। ভীষণ ভালো লেগেছিলো। আমার বাড়ির সবাই তো ভীষণ ভালোভাবে খেয়েছে। এবং পোস্ত তো পেটের পক্ষে ঠান্ডা, জানো, হজম করতেও সাহায্য করে। তারপরে ঝিঙে সেও পেটের পক্ষে ঠান্ডা। তার মধ্যে তিল কোষ্ঠকাঠিন্যতাকে দূর করে। অনেক কিছুই মানে উপকারিতা আছে। শুধু যে রান্না দেখলে হবে না, রান্নার টেস্ট দেখলে হবে না, এর মধ্যে অনেক স্বাস্থ্যকর মানে অনেক উপকারিতাও আছে পোস্ত ঝিঙেগুলোর মধ্যে। আর তেলও খুব কম লাগে, খুব যে তেল লাগে তাও না। দেখো, গল্প করতে করতে আমি ঝিঙেগুলোকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়ে আমি ওই ডালের বড়াগুলোকে একটু ভেজে নেব। লাল লাল করে ডালের বড়াগুলো ভেজে নেব। গরমের দুপুরে এই রান্নাটা সত্যিই জমে যাবে। আবার এই ডালের বড়া শুধু খেতেও ভালো লাগে। নিরামিষের দিনে তো চিন্তা থাকে কি রান্না করব, কিন্তু নিরামিষের দিনে রান্নাগুলো সত্যিই খুব মানে টেস্টি বা সুস্বাদু হয়। দেখো, এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে নিলাম। একবার বানিয়ে দেখো বাড়িতে বন্ধুরা, সবাই চেটেপুটে খাবে। আবার এই বড়া ভেজে যদি তুমি দই বড়া করো তাহলে তো আরও টেস্ট হবে। মুগ ডালের বড়ার টেস্টই তো আলাদা, তাই না বলো? গল্প করতে করতে আরও কিছু বড়া আমি ভেজে নিলাম। লাল লাল করে বড়াগুলো ভেজে তুলে নিলাম। যা গরম পড়েছে, তাও তো এবছর অন্য বছরের থেকে গরম একটু তুলনামূলকভাবে কম। এই বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। এবার আরেক পিঠ আমি ভেজে নেব। খুব চটজলদি হয়ে যায় রান্নাটা, জানো তো। ঘরে ধরো একটু ঝিঙে আছে, আর মুগ ডাল তো ভিজতে বেশিক্ষণ সময় লাগে না। আর পোস্ত থাকলে তো কথাই নেই। ঝিঙে পোস্ত তো আমরা এমনিই ভালোবাসি। দেখো, গল্প করতে করতে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন। তারপরে দিয়ে দিলাম আমি ঝিঙেগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। ঝিঙে তো বেশিক্ষণ ভাজতে লাগে না, তোমরা জানো, তবুও আমি একটুখানি সময় নিয়েই ঝিঙেটা ভেজেছিলাম। ঝিঙেটা একটু নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দেব সামান্য হলুদ। দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পোস্ত বাটাটা।
ঝিঙে ভাজলে তার মধ্যে যেটা কি সুন্দর গন্ধ বেরায় না, ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম একটু ডাল বাটা, সাথে ওই পোস্ত বাটা, পোস্ত আর তিল আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। যেহেতু তিলের একটা গন্ধ থাকে, পোস্ত অনেকে ঝিঙে পোস্ততে পোস্ত কষিয়ে দেয় না, কিন্তু আমি এখানে একটু কষিয়েই দিলাম। সব সময় কি একরকম রান্না ভালো লাগে বলো? দেখো ঝিঙে পোস্তটা আমার বেশ কষানো হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা কিন্তু আজকে আমি একটু বেশিই দেব। কেন বলো তো? ওই যে বড়াগুলো আছে না, বড়াগুলোকে তো আমার মানে বড়াগুলো তো জল টেনে নেবে, আর ঝিঙের তরকারি করছি একটু মিষ্টি মিষ্টি না হলে হয় বলো? তাই দিয়ে দিয়েছিলাম একখানা গুড়ের বাতাসা। খুব বেশি মিষ্টি দেইনি কিন্তু। তারপরে দিয়ে দিলাম ওই পোস্তর বাটিটা ধুয়ে একটু জল। জল একটু বেশিই দেব, 1 বাটি জল দিয়েছি, আর একটু জল দেব, কারণ যেহেতু বড়াগুলো দেবো, বড়াটা তো ঝোলটা আনবে না, কারণ ভাতের পাতে একটু ঝোল ঝোল মাখো মাখো হলে বেশ ভাতটা মেখে খাওয়া যাবে। জলটা দিয়ে এবার আমি দিয়ে দেব বড়াগুলো, দিয়ে ঢেকে দেবো। কেন বলো তো বড়াগুলো আগে দিয়ে দিলাম? কারণ ঝিঙে তো সেদ্ধ হতে সময় লাগবে না, ঝোল ফুটলেই ঝিঙে সেদ্ধ হয়ে যাবে, তার মধ্যে বড়াটাও জল ঢুকে মানে রসটা ঢুকে যাবে, মানে ঝোলটা। এই তরকারিটা করতে খুব মানে অল্প সময় লাগে, চট জলদি হয়ে যায় এই রেসিপিটা। দেখো আমার ঝিঙেটার তরকারিটা ফুটে গেছে, ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এবার দেখো ফুটে গেছে। এটাকে আর একটুখানি শুকনো শুকনো করে আমি নামিয়ে নেব, আর একটু ঝোল টানবো। একটু দেখে নিলাম নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। আর বড়াগুলো কি সুন্দর টোপা টোপা হয়ে ফুলেছে দেখো। দেখো ঝোল আমার অনেকটাই টেনে গেছে। এবার এর মধ্যে গ্যাসটা বন্ধ করে দিয়ে দেব কটা বড়া ভেঙে ভেঙে দিলাম, যখন মুখে পড়বে না তখন বেশ ভালো লাগবে। যদিও পোস্ত হচ্ছে ঘটিদের রান্না, আমার শ্বশুরবাড়ি ঘটি, কিন্তু আমরা বাঙাল, হই না আমরা বাঙাল, ঘটিদের রান্না খেতে অসুবিধা কি? শুকনো শুকনো করে ভাত মেখে খেতে খুব ভালো লাগবে, একবার খেয়ে দেখো না। নামাবার শেষে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তৈরি হয়ে গেল আমার মুগ পোস্ত। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার ট্রাই করে দেখো, সত্যি বলছি ভীষণ ভালো লাগবে, কথা দিচ্ছি। বাড়ির সবাই চেটে পুটে খাবে। আমার আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে নতুন নতুন রান্নার ভিডিও নোটিফিকেশান তোমাদের সামনে চটজলদি পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তো অক্ষয় তৃতীয়া, তোমাদের তো বলাই হয়নি। সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।